2024 আইপিএলের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএলের প্রথম হাফ যেন তাদের কাছে দুঃস্বপ্নের মতন গিয়েছে। 2024-এ তারা একতরফাভাবে ডমিনেট করে চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু 2025-এ তারা ছন্দ হারিয়েছিল। কিন্তু এবারের সিজনটা তারা অনেক প্রত্যাশা নিয়ে শুরু করতে চেয়েছিল, কিন্তু সব কিছু যেন তাদের বিপক্ষে চলে গিয়েছিল। একদিকে যেমন প্রত্যেকটা দলের এবারের সিজন হারজিতের মধ্য দিয়ে কাটছিল, কিন্তু কেকেআর তাদের প্রথম 6টি ম্যাচে একটি ম্যাচও জয়ের মুখ দেখতে পারেনি। এক এক করে এমআই, এসআরএইচ, লখনৌ, সিএসকে এবং জিটির কাছে ম্যাচগুলি হারে। আর পাঞ্জাবের সঙ্গে ম্যাচটি বৃষ্টিতে বাতিল হওয়ায় 1 পয়েন্ট পেয়েছিল তারা। আর তাদের এই হারের পিছনে বেশ কয়েকটি কারণ ছিল, যেমন আইপিএল শুরু হবার আগেই তাদের বোলিং লাইন আপ থেকে হার্ষিত রানা, আকাশদীপ এবং মুস্তাফিজুর ছিটকে গিয়েছিল এবং পাথিরেনা ইনজোর থাকায় তাদের পেস বোলিং কিছুটা দুর্বল হয়ে পড়ে। আর দ্বিতীয়ত, প্রথম দিকের ম্যাচগুলিতে তাদের ব্যাটসম্যান এবং বোলাররা পুরোপুরি ছন্দহীন ছিল, যার ফলে কেকেআর কোনো সঠিক টিম কম্বিনেশন গড়ে তুলতে পারেনি। কিন্তু টুর্নামেন্টের অর্ধেক হয়ে যাওয়ার পর সব ম্যাচ যখন কেকেআরের কাছে ডু অর ডাই হয়ে ওঠে, তখন তারা বাউন্স ব্যাক করে। একে একে রাজস্থান, লখনৌ, হায়দ্রাবাদ, দিল্লি এবং গুজরাটকে হারিয়ে তারা ফিরে আসে এবং বর্তমানে তারা প্লে অফে কোয়ালিফাই করার প্রবল দাবিদার। বর্তমান পরিস্থিতিতে 3টে দল আরসিবি, জিটি এবং সানরাইজার্স প্লে অফে কোয়ালিফাই করেছে, ফলে 4 নম্বর জায়গাটি এখনও ফাঁকা রয়েছে। আর বর্তমান পরিস্থিতিতে কেকেআর সেই জায়গায় পৌঁছাতে পারে, কারণ বর্তমানে কেকেআর 12 ম্যাচ খেলে 11 পয়েন্ট পেয়েছে। ফলে বাকি 2টি ম্যাচে তাদের অবশ্যই জিততে হবে, যার ফলে তারা 15 পয়েন্ট পর্যন্ত যেতে পারবে। আর তাদের পরবর্তী 2টি ম্যাচ রয়েছে মুম্বাই এবং দিল্লির সঙ্গে। কিন্তু এই 2টি ম্যাচ জিতলেও কেকেআর এর কাছে আরও 2টি বাধা রয়েছে, আর সেই 2টি বাধা হলো পাঞ্জাব এবং রাজস্থান। কারণ পাঞ্জাব বর্তমানে 13 পয়েন্টে রয়েছে এবং তাদের পরবর্তী একটি ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচটি জিতলে তারা 15 পয়েন্টে যাবে। ফলে কেকেআরও যদি 15 পয়েন্টে পৌঁছায়, সেখানে কেকেআর থেকে পাঞ্জাবের নেট রান রেট ভালো। ফলে কেকেআরকে পরবর্তী ম্যাচ দুটিতে রান রেট ভালো করতেই হবে। আর অন্যদিকে রাজস্থান বর্তমানে রয়েছে 12 পয়েন্টে, আর তাদের কাছে 2টি ম্যাচ বাকি রয়েছে। যদি তারা পরবর্তী 2টি ম্যাচে জেতে, তাহলে 16 পয়েন্টে পৌঁছে সহজেই কোয়ালিফাই করে ফেলবে। ফলে কেকেআরকে প্লে অফে পৌঁছাতে গেলে নিজেদের 2টি ম্যাচ অবশ্যই জিততে হবে এবং পাঞ্জাব এবং রাজস্থানকে একটি করে ম্যাচ হারতেই হবে। আর এই পরিস্থিতিতে কেকেআরের সবথেকে বড় সহায়ক হবে লখনৌ, কারণ পাঞ্জাব এবং রাজস্থানের পরবর্তী ম্যাচ রয়েছে লখনৌর সঙ্গে। ফলে এই পরিস্থিতিতে লখনৌ যদি পাঞ্জাব এবং রাজস্থানকে হারায়, তাহলে কেকেআরের রাস্তা সহজ হবে। আর কেকেআরের এই প্রথম দিকে হেরে শেষের দিকে কামব্যাক করা আইপিএলের 2014 এবং 2021-এও দেখা গিয়েছে। ফলে এখন সমস্ত কেকেআর সমর্থকদের কাছে লখনৌ এখন ভগবান স্বরূপ। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কেকেআর কি এবার কোয়ালিফাই করতে পারবে প্লে অফে? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।